বন্ধুরা, আমরা আজকে রাতের জন্য মুরগি একটা রেসিপি থাকবে অন্যান্য রেসিপির সাথে। তো মুরগির রেসিপিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1 কেজির কাছাকাছি মুরগির মাংস আছে। আমরা ইতিমধ্যে মুরগির যে নানাবিধ মশলা দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছি, কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। তার পূর্বে আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে ইতিমধ্যে যে রাঁধুনি মশলা, তারপরে টমেটো করা হয়েছে, ভিনেগার, তারপরে মিল্ক বিটার এবং আড়ঙের যে দইটা দেওয়া হয়েছে। অন্যান্য মশলা যা আছে প্রচলিত আপনারা দিবেন আপনাদের পছন্দ অনুসারে। যাই হোক, এখন আমরা এখন দই মিক্স করব, দেখতে পাচ্ছেন। আমরা এখন প্রয়োজন অনুসারে আমরা দই দিচ্ছি। আপনারা যখন এটা প্রিপেয়ার করবেন, আপনাদের যতটুকু প্রয়োজন ওই অনুসারে একটু দই দিলে জিনিসটা আপনার এই ম্যারিনেটটা একটু গ্রেভি হয়। যাই হোক, দেখুন কালারটা একটা সুন্দর একটা কালার আসতেছে টক দইটা মিক্স করার পর। আসলে আল্লাহ এই দুনিয়ায় আমরা বিভিন্ন যে খাবার আমাদের জন্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, তো এই বিভিন্ন খাবার বিভিন্নভাবে প্রিপেয়ার করা যায় আসলে। যাই হোক, আমরা আজকে আমাদের এই অংশটুকু দেখালাম, পরবর্তীতে আমরা কীভাবে কুকটা করি এই কুকটা দেখাবো। এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। এই যে আমরা আমাদের চুলা অলরেডি স্টার্ট করে দিচ্ছি, যে পেঁয়াজ কুচি, তারপরে সয়াবিন। আপনার ইচ্ছা, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন, অথবা কেউ যদি অন্য বাজারে প্রচলিত যে তেল পাক করার জন্য, যাই হোক, একটু গরম হয়ে আসতেছে। আমরা এখন তেজপাতা পরিমাণ মতো এবং দারুচিনি, অন্যান্য যে মশলার উপকরণাদি আছে এগুলো আমরা মিক্স করতেছি। এই যে মশলাগুলো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা মিক্স করে নেবেন। এটা একটা যখন কালার, একটু পেঁয়াজটা যখন এটা কালার হবে ব্রাউন কালার, তখন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমরা আবার এটা বের করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কিছুটা কালার চলে আসছে এবং একটা স্মেল আসছে। এখন আমরা মাংসটা পিস থেকে নিয়ে আসলাম, মিক্স করে দেব। কিছুটা মিক্স করে দিলাম, মিক্স করার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব স্টিম হওয়ার জন্য। এখন এটা ঢেকে দিলাম, স্টিম হচ্ছে কিছুক্ষণ পরে, যখন এটা কালার চলে আসবে তখন আমরা আবার এখন একটা সুন্দর একটা কালার আসছে। একটু নেড়ে দিলে জিনিসটা পোড়া পোড়া ভাব আসবে না। তোমার চাইলে পিসগুলো একটু ছোটো ছোটো করে নিতে পারেন, তাহলে মশলাটা বা পিসটার উপর একটু কেটে কেটে দিলে পিসটা মশলাটা ভালোভাবে ঢুকবে। আমি আবার দেখে দিচ্ছি। ওয়াও, একটা সেরকম একটা স্মেল আসছে, দেখুন কালারটা কত সুন্দর। এখন কয়েকটা মরিচ দিয়ে দেওয়া হইল, গ্রেভি গ্রেভি হয়ে আসছে সমস্ত। তখন বন্ধুরা দেখেন কালারটা কি সুন্দর এবং অসাম কালার হয়ে গেছে। এই হয়েছে আজকে আমাদের মুরগি বোনা। দেখেন কালারটা কি অসাম, স্মেলটা অন্যরকম, ভালো একটা স্মেল আসতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মুরগি ভুনা রেসিপি হয়ে গেছে। আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন।